স্বপ্ন ছিল শিক্ষক হয়ে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তুলবেন এবং ছোট বোনকে ডাক্তার বানাবেন। সেই স্বপ্নকে ধারণ করে পড়াশোনাও করছিলেন চট্টগ্রাম কলেজে। কিন্তু ২৪ বছর বয়সে ২৪ জুলাই অভ্যুত্থানে সকল আশার প্রদীপ নিভে গেল। কথাগুলো বলছিলেন জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ কক্সবাজারের পেকুয়ার সন্তান ওয়াসিম আকরামের মা জোছনা বেগম। তো আজ বাসে থাকিলে স্বপ্ন আছে মাস্টারের বুঝলাম স্যার বুঝলাম ছোট ভাই বোনদের লেখাপড়া করাই তারা ডাক্তার বানায় এলে হয়তো ছোট বোনদের বাজে যে আশা বুঝলাম ওই আশা তো আল্লাহ পূরণ না করে। তো যারা আর বাবার মাঝে তারা সঠিক বিচার কান আছে কান বছর হয়ে যাওয়ার করি আর পাওয়া মসজিদে ১ বছর প্রায় ১০-১৫ দিনের তারা বিচার কান আছে। মোহাম্মদ ওয়াসিম আকরাম ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে নিহত হন। ওয়াসিম মারা যাওয়ার ১ বছর পূর্ণ হয়েছে। মৃত্যুর সময় পিতা শফিউল আলম সৌদি আরবে ছিলেন। ছেলের মৃত্যুর পর প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে এসেছেন। ওয়াসিমের পিতা আক্ষেপ করে বলেন, বিগত ১ বছর ছেলে হত্যার বিচার পাননি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শহীদদের বিচারের আশ্বাস দিলেও এখনো তা করতে পারেননি। আমাদের ছেলেরা যে প্রত্যাশা নিয়ে রাস্তা নামছিল, প্রত্যাশা কোনোদিনও পূরণ হবে বলে আমার মনে হয় না। আমরা যাদের কাছে প্রত্যাশা নিয়েছিলাম ওরা নিজেরা নিয়ে ব্যস্ত, আমাদের কিচ্ছু করবে না, এরা নিজেরাই ব্যস্ত। আমি একটা কথা বলবো, দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচনী সরকারকে ক্ষমতা গছাই দিয়ে ওনাদের তো আমরা বিচারটুকু পাবো বলে আমরা আশা করি। পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা বাজারপাড়ায় ওয়াসিমের বাড়ি। তিনি চট্টগ্রাম কলেজে ৪র্থ বর্ষে পড়তেন। চট্টগ্রাম কলেজ ও পেকুয়া উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তারা ৫ ভাই বোন। তাদের মধ্যে ওয়াসিম ছিলেন তৃতীয়। এখনও ছেলের কথা উঠলেই কান্নায় ভেঙে পড়েন ওয়াসিমের বাবা মা।